জাতীয় ঐক্যমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি উল্লেখ করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা চেষ্টা গ্রহণ করেছেন। যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষরিত সনদ বহির্ভূত অনেক সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করেছেন। সংবিধান সংস্কার পরিষদের নামে একটি আইডিয়া সংযুক্ত করেছেন, যা ঐক্যমত্য কমিশনে কখনো আলোচিত হয়নি। এ বিষয়ে ঐক্যমত্য কমিশনে কোনো ঐক্যমত হয়নি। তাহলে এই যে তার অভিযোগগুলি, এটাই কেন? যখন একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করার পর 30টি রাজনৈতিক দল সেখানে আলোচনা করেছেন এবং আলোচনার পরিপ্রেক্ষিতে প্রায় 84টি সিদ্ধান্ত ছিল, তার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ভাগে রয়েছে 47টি সিদ্ধান্ত, যেগুলি বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। পরের ভাগে রয়েছে 37টি সিদ্ধান্ত, যেগুলো বাস্তবায়ন করা যাবে অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মধ্যে। তবে সব দল শেষ পর্যন্ত সনদে সই করবে কি না সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। পরিপ্রেক্ষিতে দেখা যায় ম্যাক্সিমাম দল সেখানে স্বাক্ষর করছে উইদাউট এনসিপি। এবং কোন কোন প্রস্তাবে ঐক্যমত হয়েছে? কয়েক মাসের ধারাবাহিক সংলাপের পর গত 16 আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়ে এ নিয়ে মতামত নেয় প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন। পরে গত 11 সেপ্টেম্বর এটি চূড়ান্ত খসড়া পাঠানো হয় দলগুলোর কাছে। এরপর সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আরও 2 দফা আলোচনা হয়, সংলাপ করেন ঐক্যমত্য কমিশন। সেই সংলাপে যে বিষয়গুলি নিয়ে সবাই ঐক্যমত বা একমত হয়েছেন সেগুলো হলো: একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকার বিষয়টি 30টি রাজনৈতিক দলের সবাই একমত হয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল করার বিষয়ে একমত বিএনপি ও জামাত সহ 31টি রাজনৈতিক দল এবং জোট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত বিএনপি ও জামাত সহ 30টি রাজনৈতিক দল। জাতীয় সংসদে অর্থ বিল ও আস্থা ভোট বাদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে বিএনপি, জামাত, এনসিপি 30 দল। সংবিধানের 70 ধারা যেটা রোহিত করার চিন্তাভাবনা করতে, সেটা সবাই একমত হয়েছে 30টি দল। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে সংবিধানের ধারায় পরিবর্তন আনার পক্ষে 30টি রাজনৈতিক দল ও জোট ঐক্যমত পোষণ করেছে। তবে এতে 9টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে বিএনপি ও জামাত সহ 29টি রাজনৈতিক দল একমত। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার বিধান বিষয়ে অধিকাংশ দল একমত। জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে 100তে উন্নীত করার বিষয়ে বিএনপি, জামাত ও এনসিপি সহ সকল দল ঐক্যমত্যে পৌঁছেছে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে একমত 30টি রাজনৈতিক দল। স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিটি গঠনের দলগুলি মতৈক্য হয়েছে। গণহত্যা ও ভোট জালিয়াতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কমিশন গঠনের প্রস্তাবেও ঐক্যমতে পৌঁছেছে 32টি দল। তবে ভিন্নমত আছে কোন কোন গুরুত্বপূর্ণ প্রস্তাবে? এক ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। এই প্রস্তাবে 25টি রাজনৈতিক দল একমত হয়েছে। পক্ষান্তরে বিএনপি সহ 5টি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণের বিষয়ে 29টি রাজনৈতিক দল একমত হলেও ভিন্নমত জানিয়েছে গণফোরাম, বাংলাদেশ, জাসদ সহ 3টি দল। এই 3টি দল তারা এটার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সংসদের সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি উচ্চকক্ষ গঠনে মতপার্থক্য রয়ে গেছে শেষ পর্যন্ত। উচ্চকক্ষে পিয়ারের পক্ষে জামাত, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল ও জোট। এতে ভিন্নমত বিএনপি সহ 7টি রাজনৈতিক দল ও জোটের। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা উল্লেখ থাকবে, যেখানে ধর্মনিরপেক্ষতা কথাটি থাকবে না। তবে প্রস্তাবের সঙ্গে বিএনপি ও জামাত সহ 27টি দল একমত হলেও গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি সহ কয়েকটি দল ভিন্নমত পোষণ করেছে। সংবিধানে বর্তমান অনুচ্ছেদে সংশোধনপূর্বক 77
1 যুক্ত করা হবে যে সংবিধানের অধীনে একজন ন্যায়পাল থাকবেন। এতে 25টি দল একমত হলেও দ্বিমত পোষণ করেছে 5টি দল। জুলাই সন্ধ্যায় স্বাক্ষর পরবর্তী নির্বাচনে 5% আসনে নারীদের মনোনয়নের বিষয়ে 27টি দল একমত হলেও ভিন্ন মত দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি ও ইসলামিক আন্দোলন বাংলাদেশ। আবার নোট অফ ডিসেন্ট যেগুলিতে সেগুলি কী হবে? গত আগস্টে যখন জুলাই সনদের খসড়া ও রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছিল, তখন সেখানে কোনো ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে কিংবা কোনো প্রশ্নে ঐক্যমত সেটা উল্লেখ করা হয়েছিল। গত মঙ্গলবার রাতে দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো আসে। হ্যাঁ, সে গত সেখানে 84টি সংস্কার প্রস্তাবে সবগুলি উল্লেখ করা হয়েছে। একই সাথে যে কারণে জুলাই সনদের পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনসহ 9টি সংস্কারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট রয়েছে। ঐক্যমত একজন কমিশনের একজন সদস্য বাংলাকে বলেন, যেসব দল সনদের এইসব প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে ওই দলগুলো নির্বাচিত হয়ে সহমত গেলে সংস্কারের প্রস্তাব মানতে বাধ্য হবে না। গত 5 অক্টোবর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের সম্মতির জন্য গণভোটের বিষয়ে সব দল ঐক্যমত হয়েছে। দলের সভাপতি এই পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমত কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়িত্ব শেষ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা আশা করি উপদেষ্টা পরিষদ সরকার গভীর আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি রয়েছে এমন পদ্ধতি নেবে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশন দায়মুক্তি পেতে কিছু সুপারিশ দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয় আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করতে গিয়ে তিনি বলেন যে দলীয় প্রতীক যেটা সেটা তিনি বলেন যে নতুন বিষয় সংযোজন করা হয়েছে, সংবিধান সংস্কারের বিষয় যুক্ত করা হয়েছে, জাতীয় সংসদের জন্য নির্বাচন কিন্তু সাংবিধানিক সংস্কার পরিষদের বিষয়টি ঐক্যমত্য কমিশন আলোচিত হয়নি। বিএনপি নেতা আরও বলেন, 270 দিনের কথা উল্লেখ করা হয়েছে, যা হাস্যকর। ঐক্যমত্য কমিশন দায়মুক্তি পেতে এই সকল সুপারিশ করেছে বলে তিনি জানান। আসলে বিষয়টা হলো কি, ঐক্যমত্য কমিশন আজকে সমস্ত পত্রিকায় যে দেখলাম যে এটা অনেক করে একটা কমিশন সৃষ্টি করে দিয়ে গেছেন। আলী রিয়াজ সাহেব তিনি সবসময় আমেরিকার পন্থী এবং আমেরিকার চিন্তাভাবনা, আমেরিকার প্রেসক্রিপশনে তিনি চলেন এবং এই বর্তমান গভর্নমেন্ট যারা ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন তাদের ম্যাক্সিমাম আমেরিকান বলয়ের এবং আমেরিকানের সিস্টেমে চলতে চান। আমরা দেখতে পাচ্ছি যে তিনি গণভোটের জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন। এতে করে জনগণ একসাথে 2টা ভোট দিতে পারবে কি না বা সেই সক্ষমতা বাংলাদেশ নির্বাচন কমিশনের আছে কি না, এটা একটা খুব বড় প্রশ্ন। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন বলছে যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটি কথা বলছে যে দেখেন যে অবশ্যই জাতীয় নির্বাচন পিছিয়ে দিয়ে হলো গণভোট করা হোক, এটা কিন্তু নির্বাচনকে পিছানোর একটা গভীর ষড়যন্ত্র। আমরা আকাশে কালো মেঘ দেখছি, জামাতের আচরণ, আমেরিকার যে তাদের যে বলয় তাদের আচরণ, যে ভারতীয় এবং আওয়ামী লীগের যে চিন্তাধারা, সমস্ত চিন্তার বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করে একটি অবৈধ আরেকটি সরকারকে ক্ষমতা দিয়ে সেখানকে আওয়ামী লীগের ফেরার করার প্রক্রিয়া। জামাত যেটা প্রক্ষান্তরে চাচ্ছে যে এখন প্রশাসনে তাদের ম্যাক্সিমাম লোক তাদের পন্থী, সেই হিসেবে তারা চাচ্ছে না এই জায়গাগুলো যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসে তাহলে তাদেরকে উচ্ছেদ করা হবে, যারা তারা ইলিগালিভাবে এখন সচিবালয় সহ সমস্ত সেক্রেটারিয়েটে দখল করে আছে। তার জন্য আজকে যে ঐক্যমত্য কমিশনকে ব্যবহার করে একটা ধোঁয়াশা তোলার চেষ্টা করছে। ঐক্যমত্য কমিশনের আমরা আজকে আলোচনা করলাম কী বিষয় নিয়ে আলোচনা হলো, কৃষি বিষয়ে ঐক্যমত ছিল, কৃষি ঐক্যমত হয়নি, কোন বিষয়গুলি নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।